आरसीबी वालो, अबे आरसीबी वालो क्या देख रहा है भाई? ये तुम्हारा सिराज भैया है, तुम्हारा मियाँ भाई है भाई, ये हमारा डीएसपी साहब है। देखो देखो भैया, তোমরা মানো ইয়া না মানো, আরসিবি থেকে যেই বার হয়ে আসে না সেই কিন্তু থামাল হয়ে যায়। তার কারণ দেখো, তোমরা মোহাম্মদ সিরাজকে দেখো, যখন আরসিবিতেই ছিল তো মোহাম্মদ সিরাজ কি করেছিল আরসিবিতে, আর এখানে যখন থেকে গুজরাহাটে এসেছে এত সুন্দর পারফরমেন্স যাগুলো বলার কথা না। আরসিবি ভার্সেস জিটি ম্যাচ দেখলো, আবার আজকের ম্যাচে দেখো যে হায়দ্রাবাদ ভার্সেস জিটি, তো সেখানে দেখো কত সুন্দর মোহাম্মদ সিরাজের পারফরমেন্স। আর ভাই আরসিবি আলো ভাই মোহাম্মদ সিরাজের জন্য আগত একটা তালি হয়ে যায়, তার কারণ মোহাম্মদ সিরাজ তোমরা যদি দেখো তো হয়রান হয়ে যাবে। তো আজকের ম্যাচে তো মোহাম্মদ সিরাজ 4 ওভারে রান দিয়েছে, 17 রান, 4টা উইকেট পেয়েছে এবং 4 ওভারের মধ্যে 17টা বল সে কিন্তু ডট করেছে। বাকি কটা বলে এখন রান এসেছে হিসাবটা করে দেখো। তো চলে আসছি এখন ম্যাচে। আজকের ম্যাচ ছিল তোমাদের হায়দ্রাবাদ ভার্সেস গুজরাহাট। তো হায়দ্রাবাদ আগে ব্যাট করে 8 উইকেটের লোকসানে 20 ওভারে 152 রানের টার্গেট দেয়, যে পিরিজে শুভমন গিলের ঘর, ঠিক আছে, দাবাকে রান করে। তো ভাই কি বলবো, তো আমরা দেখবো আজকে গুজরাহাটের বোলিংয়ের তারিফ করতে হবে, তার কারণ গুজরাহাটের বোলিং আজকে এত সুন্দর হয়েছে। তো প্রথমে চলে এসেছি আমাদের ভাই মোহাম্মদ সিরাজের কাছে। মোহাম্মদ সিরাজ দেখো কী করেছে, মোহাম্মদ সিরাজ বলতেছি 4 ওভারে 17 রান দিয়ে 4টা উইকেট নিয়েছে, ইকোনমি 4.25। তো ভাই অসাধারণ অসাধারণ, যখন থেকে আরসিবি মানে ডিএসপি সিরাজ আরসিবি থেকে বের হয়ে গেছে তখন থেকে অসাধারণ পারফরমেন্স চলতেছে ডিএসপি সিরাজের, একটা হাততালি হয়ে যাক, ঠিক আছে। তারপরে এটা কেটে পরশিদ কৃষ্ণার তারিফ করতে হবে, তোমার 4 ওভারে 25 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, আজকে ফাস্ট বলার প্রচুর তারিফ করতে হবে। তারপরে ঈশান শর্মা, ভাই ঈশান শর্মাকে আজকে যা পিটাই করেছে যাগুলো বলার কথা না, 152 রান কিন্তু জীবনে হইতো না তার। ঈশান শর্মা যদি দেখি তো ভাই, তো ইকোনমি কি বলবো, ইকোনমির কথা বলো, ইকোনমিতে ঈশান শর্মা এতগুলো রান দিয়েছে যা বলার কথা। এখন ভাই 13 ইকোনমি। তারপর চলছে রশিদ খান তোমাদের 4 ওভারে 31 রান দিয়ে কোনো উইকেট পায়নি, ইকোনমি 7। সাই সুদর্শন, এটাকে সাই কৃষ্ণা, আচ্ছা সাই সুদর্শন না, এটা সাই কৃষ্ণা, তার কারণ এখানে দুটো সাই সুদর্শন সাই কৃষ্ণা আছে। তো চলো কোনো ব্যাপার না, সে রান দিয়েছে তোমাদের 4 ওভারে রান দিয়েছে 4 ওভারে রান দিয়েছে 90 রান, 2টো উইকেট পেয়েছে। ভাই আজকে গুজরাটের জিটির যে বোলিং হয়েছে তা কোনো বলার কথা না। এখন যদি আমরা হায়দ্রাবাদের কাছে আসি তো হায়দ্রাবাদের বোলিংয়ের কথা কি বলবো ভাই, হায়দ্রাবাদের না আজকে বোলিং ঠিক হয়েছে না ব্যাটিং ঠিক হয়েছে। শুভমন গিল তো ভাই অসাধারণ একটা হাফ সেঞ্চুরি করে বসে আছে। ভাই সাই সুদর্শনের জন্য একটা কষ্ট হচ্ছে, তখন না সরি ওয়াশিংটন সুন্দরের জন্য, তখন ওয়াশিংটন সুন্দর 29 বলে 49 রান করে ভাই 1 রানের জন্য হাফ সেঞ্চুরিটা করতে পারলো না, কি বলবো, কপাল খারাপ ওয়াশিংটন সুন্দরের, ঠিক আছে। তো ভাই মোহাম্মদ শামি দেখো যতটুকু করার থাকে মোহাম্মদ শামি করতেছে। 4 ওভারে তোমার 28 রান দিয়ে 2টা উইকেট পেয়েছে, ঠিক আছে। বাকি যদি আমরা দেখি তো এইটা যে কে, ঠিক আছে, ম্যাচ হারার সব থেকে বড় কারণ হচ্ছে জিসান আনসারি। ভাই জিসান আনসারি যদি আমরা দেখি তো তোমাদের মাথার ব্রেন মানে টাইট হয়ে যাবে, ঠিক আছে। 3 ওভারে কোথায় গেল, সরি জিসান আনসারি না, শিমরাজ সিং না কি যেন নামটা মনে আসতেছে না, ঠিক আছে, ওখানে যদিও শর্ট লেখা আছে। তো সে ভাই 1 ওভার বল করে 20 রান দিয়েছে, তো তারপর কামিজকে বল দেয়নি। তারপর এদিকে কুশল মেন্ডেস, কামিন্ডু মেন্ডিস, ওই যে ব্লাডটা যে দুয়াতে বল করে, তো তারও আজকে যে পিটানি হয়েছে গুরু যা বলার কথা না। তাকে যদি আমরা দেখি সে 1 ওভারে 12 রান দিয়ে বসে আছে। তো এখন হায়দ্রাবাদ কাকে বোলিং করাবে বলো, তোমরাই বলো যে হায়দ্রাবাদ ভাই চল গিয়া তো শাম তক নেই তো ধোবি তক। তো ইয়ার হায়দ্রাবাদ তারা কিচ্ছু হবে না। তো হায়দ্রাবাদ ফাইনালি অফিসিয়ালি হায়দ্রাবাদ 2025 আইপিএল থেকে ডিএন মানে আজকের ম্যাচ হেরে বের হয়ে গেছে। তো আজকের জন্য এটাই, বাই বাই।